আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে নিউজ ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিও ক্লাসটি তৈরি করা হয়েছে 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে। এই পেজের সাথেই থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং ধারাবাহিকভাবে ইউনিট 1 থেকে ভিডিও ক্লাসগুলো তৈরি করা হবে। তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে। I am Mohammad Nur Mujahid বিশ্বাস Reza, Assistant Teacher Sociology, Ratan Deya Rajanikant Government Model High School, Kalukhali, Rajbari. English for today, Class 7, Unit 1, Lesson 4, In the Street, Activities A, B, C, D, page number 5 and 6. তো লিসন ফর ইন দ্য স্ট্রিট প্রথমে একটা কিওয়ার্ডস রয়েছে ক্রসরোড। তো ক্রসরোড মানে কি আমরা দেখিনি? এ প্লেস হোয়ার টু অর মোর রোডস ইন্টারসেক্ট অর মিট। ফর এক্সাম্পল, দ্য কার স্টপড অ্যাট দ্য ক্রসরোডস টু ডিসাইড হুইচ ডাইরেকশন টু টেক। অর্থাৎ একটি জায়গা যেখানে দুই বা ততোধিক রাস্তা ছেদ করে বা মিলিত হয়, সেটাই হচ্ছে ক্রসরোড। উদাহরণস্বরূপ, কোন দিকটি দিয়ে যেতে হবে তা সিদ্ধান্ত নিতে গাড়িটি চৌরাস্তায় থামলো। ঠিক আছে? তার মানে ক্রসরোড মানে কি? ক্রসরোড মানে হচ্ছে চৌরাস্তা, মানে যেখান থেকে হচ্ছে আমরা কোথায় দুই বা ততোধিক রাস্তা মিলিত হয় সেটাকে হচ্ছে ক্রসরোড বলা হয়। এবার আসো আমরা হচ্ছে এই নাম্বারে যে রয়েছে লিসেন এন্ড রিড, এটা নিয়ে আলোচনা করি। নাম্বার এ, অ্যাক্টিভিটি লিসেন এন্ড রিড, অর্থাৎ শোনো এবং পড়ো। আসিফ বলছে, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ? তুমি কি আমাকে দয়া করে রেল স্টেশনে যাওয়ার পথটা বলে দিবে? তো প্যাসার বাই মানে পথচারী বলছে যে, ওহ, ইটস নট ভেরি ফার, এটা খুব বেশি দূরে নয়। গো অ্যালং দিস স্ট্রিট এন্ড ইউ উইল কাম টু এ বিগ ক্রসরোডস। যেখানে ছবি দেওয়া আছে দেখো, ঠিক আছে? অর্থাৎ এই বরাবর যাও এবং রাস্তা একটি চৌরাস্তা আসবে। টার্ন লেফট, বাম দিকে ঘুরবে। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, এবং প্রায় 200 মিটার বরাবর যাবে। অ্যান্ড ইউ উইল সি এ টল বিল্ডিং, এবং তুমি একটি লম্বা বিল্ডিং দেখতে পাবে। গো পাস্ট অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, সেটা অতিক্রম করে যাবে এবং ডান দিকেই হচ্ছে স্টেশনটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তখন আসিফ বলছে, 6 নম্বর পৃষ্ঠায় আছে, আসিফ বলছে যে, গো অ্যালং, কাম টু ক্রস রোড, টার্ন লেফট, গো অ্যাবাউট 200 মিটার্স, টল বিল্ডিং, স্টেশন অন দ্য রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সে আবার এটা রিপিট করলো যে, বরাবর যাবো, ক্রস রোডে আসবো, বাম দিকে ঘুরবো, প্রায় 200 মিটার লম্বা একটা বিল্ডিং পাবো, আবার ডান দিকে যাবো, তারপর স্টেশনে যাবো, আপনাকে অনেক ধন্যবাদ। তখন পথচারী বলছে, ইটস ওকে, ঠিক আছে। একটা নোট আছে, দেখো দ্রষ্টব্য কি বলা আছে। এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন। ইটস ওকে, ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। অর্থাৎ এক্সকিউজ মি, দয়া করে, বা শুনছেন, এটা হচ্ছে কারো দৃষ্টি আকর্ষণ করা একটি ভদ্র উপায়, যে এটা ঠিক আছে, মানে ইটস ওকে। আর এটা ছাড়া তুমি আরো বলতে পারো যে ইউ আর ওয়েলকাম, যে আপনাকে স্বাগত। ঠিক আছে? এবার আসো আমরা পরবর্তী কাজটা করি। বি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে যে লুক এট দ্য ম্যাপ। এটা ম্যাপ রয়েছে, ম্যাপটা দেখবে। সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড এন্ড ইউ ওয়ান্ট টু গো টু মাস্ক রোড অর জিলা স্কুল। আস্ক ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দেয়ার, স্টার্ট লাইক দিস। দেখো এখানে বলা আছে যে স্টুডেন্ট 1 বলছে, এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মাস্ক রোড? যে শুনছেন, আমি কিভাবে মসজিদ রোডে যেতে পারি? তখন স্টুডেন্ট 2 বলছে, ওহ, ইটস কোয়াইট ফার, এটা অনেক দূরে। তারপর বাকিটা তোমাকে পূরণ করতে হবে। এটা করতে হবে, এই যে এখানে ছবিটা দেওয়া আছে না, একটা ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপের আলোকে তোমাকে এই কাজটা কিন্তু করতে হবে। ঠিক আছে? তো আসো এখন আমরা এটার অ্যান্সারটা দেখি। অ্যাক্টিভিটি বি, অ্যান্সার, হেয়ার ইজ এ পসিবল কনভারসেশন বেসড অন দ্য ম্যাপ। তো মানচিত্রের উপর ভিত্তি করে এখানে একটা সম্ভাব্য কথোপকথন দেওয়া হচ্ছে। স্টুডেন্ট 1 প্রথম শিক্ষার্থী বলছে, এক্সকিউজ মি, শুনছেন, হাউ ক্যান আই গো টু মাস্ক রোড? আমি কিভাবে মসজিদ রোডে যেতে পারি? তখন স্টুডেন্ট 2 দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ওহ, ইটস কোয়াইট ফার, এটা তো অনেক দূরে। ফ্রম পার্ক রোড গো স্ট্রেট অ্যান্ড টার্ন লেফট অনটু দ্য কলোনি রোড। পার্ক রোড থেকে সোজা যান এবং কলোনি রোডে বাম দিকে ঘুরুন। এই ছবিটা খেয়াল করো, পার্ক রোড থেকে সোজা যাবো আর কলোনি রোডে বাম দিকে ঘুরবো। ঠিক আছে? দেন কি বলা হচ্ছে, ওয়াক অ্যালং কলোনি রোড এন্ড ইউ উইল রিচ মস্ক রোড। কলোনি রোড বরাবর হচ্ছে রোড দিয়ে হাঁটতে থাকুন এবং আপনি মসজিদ রোডে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে? এই যে এরপর দেখো কি আছে। স্টুডেন্ট 1 বলছে, থ্যাংক ইউ, অ্যান্ড হাউ ক্যান আই গো টু জিলা স্কুল? ধন্যবাদ, এবং আমি কিভাবে জেলা স্কুলে যেতে পারি? তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে আবার যে, ফ্রম পার্ক রোড থেকে গো স্ট্রেট অ্যান্ড টার্ন লেফট অনটু দ্য কলোনি রোড। পার্ক রোড থেকে সোজা যান এবং কলোনি রোডে বাম দিকে ঘুরুন। টেক অ্যানাদার লেফট অনটু মস্ক রোড। তারপর মসজিদের রোডে আরেকবার বাম দিকে ঘুরুন অ্যান্ড কন্টিনিউ আনটিল ইউ রিচ হাই স্ট্রিট। এবং যতক্ষণ না আপনি হাই স্ট্রিটে পৌঁছেন ততক্ষণ চলতে থাকুন।
ওয়াক অ্যালং হাই স্ট্রিট অ্যান্ড ইউ উইল ফাইন্ড জেলা স্কুল। তারপর হাই স্ট্রিট ধরে হাঁটতে থাকুন এবং আপনি জেলা স্কুল পেয়ে যাবেন। ঠিক আছে, এই দেখো মার্কস রোডে গেল, তারপর হচ্ছে যে হাই স্ট্রিট ধরে হাঁটতে থাকলো এবং জেলা স্কুল পেয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে একটা সম্ভাব্য কথোপকথন। তারপর হচ্ছে আমরা ফিনিশিং দিই। স্টুডেন্ট 1 বলছে থ্যাংক ইউ ফর ইউর হেল্প, আপনাকে সাহায্যের জন্য ধন্যবাদ। তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে যে ইউ আর ওয়েলকাম, সেফ ট্রাভেলস, আপনাকে স্বাগতম, নিরাপদ ভ্রমণ হোক সেই আশায় প্রার্থনা করি। আমরা পরে অ্যাক্টিভিটি করব। অ্যাক্টিভিটি 3 ওয়ার্ক ইন পেয়ার্স, এটা একটা জোড়াই কাজ। আস্ক ফর অ্যান্ড গিভ ডাইরেকশনস টু এ প্লেস ইন ইউর ওন উপজেলা, টাউন অর সিটি। অর্থাৎ এখানে হচ্ছে একটা জোড়াই কাজ করতে হবে। এই কাজের মাধ্যমে তোমাদের হচ্ছে বলতে হবে, একটা ডাইরেকশন দিতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে কিভাবে নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া যায়। সেটা হতে পারে তোমার এলাকার কোনো উপজেলা, কোনো শহর বা সিটির হচ্ছে কোনো একটা জায়গা, সেখানে কিভাবে যেতে পারবে সেটাকে নিয়ে হচ্ছে একটা কথোপকথন বা কনভারসেশন এখানে তুলে ধরতে হবে। তো আসলে আমরা এটা অ্যান্সারটা দেখি। অ্যাক্টিভিটি সি ওয়ার্ক ইন পেয়ার্স। তো ফার্স্টে হিয়ার ইজ অ্যান এক্সাম্পল কনভারসেশন ফর আস্কিং এন্ড গিভিং ডাইরেকশনস ইন এ টাউন। অর্থাৎ এখানে হচ্ছে একটা কনভারসেশন দেওয়া হয়েছে, সিম্পল কনভারসেশন। পারসন 1 বলছে যে এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য লোকাল পোস্ট অফিস। শুনছেন, দয়া করে কি আপনি আমাকে বলবেন কিভাবে লোকাল পোস্ট অফিস যেটা রয়েছে সেখানে যাওয়া যায়, মানে ডাকঘরে, স্থানীয় ডাকঘরে যেতে পারি। তখন দ্বিতীয় পার্সন বলছে শিওর, যে অবশ্যই। ফ্রম হেয়ার, এখান থেকে গো স্ট্রেট অ্যালং মেইন স্ট্রিট, প্রধান রাস্তা ধরে সোজা যেতে থাকুন ফর অ্যাবাউট 200 মিটার, 200 মিটার এভাবে চলতে থাকবেন। দেন টার্ন রাইট অ্যাট দ্য ইন্টারসেকশন অনটু দ্য স্টেশন রোড। তারপর স্টেশন রোড দেখার যে পয়েন্টটা রয়েছে সেখান থেকে আপনি ডান দিকে মোড় ঘুরবেন। তো পার্সন 1 বলছে ওকে, আফটার আই টার্ন রাইট হোয়াট ডু আই ডু। আচ্ছা ঠিক আছে, ডান দিকে ঘোরার পর এরপর আমাকে কি করতে হবে। তখন দ্বিতীয় পার্সন বলছে যে কিপ গোয়িং স্ট্রেট, সোজা চলতে থাকবেন, এন্ড ইউ উইল সি দ্য পোস্ট অফিস অন ইউর লেফট। সোজা হাঁটতে হাঁটতে একসময় আপনি আপনার বাম দিকে হচ্ছে পোস্ট অফিস মানে ডাকঘর দেখতে পাবেন, জাস্ট অপোজিট দ্য ব্যাংক, যেটা ব্যাংকের অপোজিট বা বিপরীত পাশে রয়েছে। তখন পার্সন 1 বলছে গট ইট, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ধন্যবাদ। তো পার্সন 2 তখন বলছে ইউ আর ওয়েলকাম। ওকে, হিয়ার ইজ অ্যান অ্যানাদার এক্সাম্পল। এখানে আমরা হচ্ছে আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো পার্সন 1 বলছে এক্সকিউজ মি, কুড ইউ টেল মি হাউ টু গেট টু দ্য পাবলিক লাইব্রেরি। শুনছেন, আপনি কি দয়া করে আমাকে বলবেন কিভাবে আমি পাবলিক লাইব্রেরিতে যেতে পারি। তখন পার্সন 2 বলছে শিওর, অবশ্যই। গো স্ট্রেট ডাউন দিস রোড আনটিল ইউ রিচ দ্য রাউন্ড অ্যাবাউট। আপনি হচ্ছে গোল চত্বর পাওয়ার আগ পর্যন্ত সোজা চলতে থাকবেন এই রোড বরাবর। পার্সন 1 বলছে হোয়াট ডু আই ডু অ্যাট দ্য রাউন্ড অ্যাবাউট। তো গোল চত্বর পাওয়ার পর আমি কি করব। তখন পার্সন 2 বলছে টেক দ্য সেকেন্ড এক্সিট অ্যান্ড কন্টিনিউ অ্যালং কলেজ রোড ফর অ্যাবাউট 300 মিটার। তো দ্বিতীয় যে রাস্তাটা আছে সেখান থেকে আপনি যাবেন এবং কলেজ রোড ধরে আপনি 300 মিটার পর্যন্ত হাঁটতে থাকবেন। দ্য লাইব্রেরি উইল বি অন ইউর রাইট নেক্সট টু দ্য হাই স্কুল। তো আপনি হচ্ছে আপনার ডান পাশে লাইব্রেরিটা পেয়ে যাবেন হাই স্কুলের পরে। তো পার্সন 1 বলছে থ্যাঙ্কস, ইজ ইট ফার ফ্রম হিয়ার, এটা কি এখান থেকে অনেক দূরে, আপনাকে ধন্যবাদ। তো পার্সন 2 বলছে নট সো ফার, ইটস অ্যাবাউট 10 মিনিট ওয়াক, না বেশি দূরে না, 10 মিনিট হাঁটলে আপনি সেখানে পৌঁছে যাবেন। তো পার্সন 1 বলছে গ্রেট, থ্যাংক ইউ, ধন্যবাদ। পার্সন 2 বলছে ইউ আর ওয়েলকাম, এনজয় ইউর ভিজিট, আপনাকে স্বাগতম, ভালো যাত্রা হোক আপনার। এই গেল অ্যাক্টিভিটি 3। এবারে সব পরবর্তী অ্যাক্টিভিটি ডিতে রয়েছে লিসেন এন্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস। এখানে 3টা ওয়ার্ডস আছে সেগুলো তোমাদের হচ্ছে লিখতে বলা হয়েছে এবং বারবার বলে বলে প্র্যাকটিস করতে বলা হয়েছে। কি কি ওয়ার্ডস রয়েছে, স্টেশন, বিল্ডিং, ক্রস রোডস। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভিডিও ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী মাল্টিমিডিয়া ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে এই পেজের সাথেই থাকবে, লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলেও এই মাল্টিমিডিয়া ভিডিও ক্লাসগুলো পাবে।